আপনি ওই অন্ধ লোকটার দিকে যখন তাকাবেন, রবের প্রশংসা করতে আপনাকে আপনার বিবেক বাধ্য করবে, ঠিক না? তার চাইতে ভালো আপনি আছেন। সম্মানিত সুধী, আজকে জুমাতুল বিদা, মাহে রমাদানের শেষ জুমা। দীর্ঘ একটি বছর পর মাহে রমাদান আমাদের কাছে ফিরে আসে। মাহে রমাদান আমাদেরকে এই পুরা মাসে আমাদেরকে 5টা গিফট দিয়ে গেছে। কয়টা? 5টা উপহার মাহে রমাদান আপনার রমাদান কয়টা উপহার দিয়েছেন? 5টা। 1 নম্বর উপহার, মাহে রমাদান আপনাকে আমাকে শিখিয়েছেন সিয়াম পালন করার অভ্যাস। প্রথমত মাহে রমাদান আপনাকে আমাকে দিয়ে গিয়েছেন সিয়াম পালন করা। কি পালন করা? রোজা পালন করা, রোজার অভ্যাস গড়ে তোলা। 2 নম্বর, মাহে রমাদান আপনাকে আমাকে উপহার দিয়েছেন কিয়াম। 3 নম্বর, মাহে রমাদান আপনাকে আমাকে উপহার দিয়েছেন কোরআন। 4 নম্বর, মাহে রমাদান আপনাকে আমাকে উপহার দিয়েছেন তাকওয়া। 5 নম্বর, মাহে রমাদান আপনাকে আমাকে উপহার দিয়েছেন সাদাকা, সাদাকাতুল ফিতর। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, দীর্ঘ একটি মাস আমরা মাহে রমাদানের সওম যখন পালন করলাম, সিয়াম যখন পালন করলাম, রোজা যখন আদায় করলাম, 1 বছর রোজা রাখার একটা অভ্যাস আমাদের তৈরি হবে। 1 মাস রোজা রাখার কারণে এখন আর সামনে যে কোনো রোজা রাখা আমাদের জন্য কষ্ট হবে না। এটা একটা অভ্যাস গড়ে তোলা। 2 নম্বর, মাহে রমাদান আমাদেরকে শিখিয়েছেন কিয়াম, কিয়ামুল লাইল, রাতের বেলায় নামাজে দাঁড়িয়ে থাকা। ঠিক কিনা? আমরা তারাবির নামাজের মধ্যে কিয়ামুল লাইল, তারাবির নামাজ আদায় করেছি। তারাবির নামাজ আদায় করেছি। ভোর রাতে যখন উঠেছি আমরা তাহাজ্জুদ নামাজ আদায় করেছি। মাহে রমাদান কেমন যেন আমাদেরকে বারবার ডেকে দিয়ে বলে দিয়ে যায়, হে জগতের মুসলমান, মনে রাখো আমি রমজান তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আমি তোমাদের কাছ থেকে চলে যাচ্ছি, কিন্তু তোমরা ভুলে যেও না, তোমরা ভুলে যেও না, আমাকে তোমরা ভুলে যেও না। আমি আবার দীর্ঘ 1টি বছর পর তোমাদের মাঝে ফিরে আসব। আবার 1 বছর পর তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে। কিন্তু মুসলমান, তোমরা ভুলে যেও না, এই মাহে রমাদান আমি যখন তোমাদের মাঝে ছিলাম, তোমরা যেমনি করে মসজিদগুলো কানায় কানায় ভর্তি ছিলে, প্রত্যেক ওয়াক্ত নামাজে তোমরা মসজিদগুলো কানায় কানায় ভর্তি করে দিয়েছো। মনে রেখো, আমি চলে যাচ্ছি, আবার 1টি বছর পর তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে। ভুলে যেও না, আমি যেন ফিরে এসে দেখি তোমাদের মসজিদে দাঁড়িয়ে থাকা, কাতারবদ্ধ হয়ে সকলেই মসজিদে একত্রিত হয়ে দাঁড়িয়ে থাকা যেন আমি তোমাদের মাঝে দেখতে পাই। মাহে রমাদান আমাদেরকে বলে দিয়ে যায়, আমি চলে যাচ্ছি তোমাদের কাছ থেকে, আবার ফিরে আসবো দীর্ঘ 1টি বছর পর। কিন্তু ফজরের ওয়াক্তে তোমরা যেমনি করে মসজিদগুলো কানায় কানায় ভরিয়ে দিয়েছো, আমি আবার 1টি বছর পর তোমাদের মাঝে ফিরে আসব। তোমরা আমাকে ভুলে যেও না, এই মসজিদকে তোমরা ভুলে যেও না। রমজান চলে যাওয়ার পর মসজিদে যেন 1 কাতার মুসল্লির বেশি খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? 1 কাতারের বেশি খুঁজে পাওয়া যায় না। মাহে রমাদান আমাদেরকে বলে দিয়ে যায়, চলে যাওয়ার আগে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে যায়, আমি তো চলে যাচ্ছি তোমাদের কাছ থেকে, আবার ফিরে আসবো 1 বছর পর। কিন্তু মনে রেখো, ফজরের সময় যেমনি করে তোমরা মসজিদগুলো কানায় কানায় ভরিয়ে দিয়েছো, ঠিক আমি চলে যাওয়ার পরেও মসজিদগুলো যেন বন্ধ হয়ে না যায়। আমরা মসজিদের জন্য কালেকশন করি, রমজান চলে গেলে মসজিদের কালেকশন বাদ দিয়ে মুসল্লি কালেকশন করতে হয়। ঠিক না? মুসল্লি কালেকশন করা দরকার। মসজিদ তো অনেক লম্বা লম্বা হয়ে যাচ্ছে, বড় বড় হয়ে যাচ্ছে। এই যে আমাদের মসজিদে এসি চলতেছে, বাহিরে বাড়িতে এসি না থাকলেও মসজিদের মধ্যে এসি ঠিকই আছে। বাড়িতে ঘুমানো না গেলেও মসজিদে বসলে ভাল লাগে, মসজিদে আসলে আমরা মোটামুটি একটা শান্তি অনুভব করি। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মসজিদগুলো বড় বড় হচ্ছে, কিন্তু মসজিদগুলো পাকা হচ্ছে ঠিক, আমাদের মুসল্লিরা পাকা হচ্ছে। এই জন্য কালেকশন করার সময় বলা দরকার,
মুসল্লি কালেকশন, যে অটো থেকে 2-4 জন নামায় দেন, নামাজের ওয়াক্ত হইছে, আগে নামাজ পড়ো এরপরে অটো দিয়া যাও, ঠিক কিনা? সামনে থেকে কালেকশন এমনিই করতে হবে। এই অবস্থাটা তৈরি হচ্ছে। এমনও মসজিদ আছে মাহে রমাদান চলে যাওয়ার পর 2-1 জন মুসল্লি ছাড়া ফজরের সময় আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না। 2-1 জন মুসল্লি ছাড়া ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আমরা তো শীতের বেলায়, শীতের মৌসুমে উত্তরবঙ্গে মাহফিলে যাই, ফজরের সময় ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ছাড়া আর কেউ খুঁজে পাওয়া যায় না। প্রিয় ভাইরা, মাহে রমাদান চলে যাচ্ছে, আমাদেরকে এই শিক্ষাগুলো মাহে রমাদান দিয়ে যাচ্ছে। মাহে রমাদান আমাদেরকে বলে দিয়ে যাচ্ছে, হে জগতের মুসলমান, আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আমি চলে যাচ্ছি তোমাদের কাছ থেকে, আবার ফিরে আসবো 1 বছর পর। তোমরা যেমনি করে মাহে রমাদানকে কেন্দ্র করে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যেতে, আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য সবচাইতে বেশি ভূমিকা পালন করে তাহাজ্জুদ নামাজ, ঠিক কিনা? পৃথিবীতে এমন কোন ওলি নাই যে নিজেকে ওলি দাবি করেছে, যে ওলি হিসেবে আখ্যায়িত পেয়েছে, অথচ তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় থাকে নাই। এমন কোন ওলি পৃথিবীতে হয়? হাদিসে কুদসির মধ্যে বলা হয়, হাদিসে কুদসিতে বলা হয়, ওয়া সামাআহুল্লাযী ইয়াসমাউ বি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বি। বান্দা যখন তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়, তার কান যেন আমার কান হয়ে যায়, সেই কান দিয়ে সে শুনে, সুবহানাল্লাহ। তার চোখ যেন আমার চোখ হয়ে যায়, সেই চোখ দিয়ে সে দেখে, সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর কাছাকাছি চলে যায়, তার দোয়াগুলো মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। মুস্তাজাবুদ দাওয়া বুঝেন? মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, যেই মানুষগুলো যখন রবের কাছে হাত তোলে, রব তাদের হাতগুলো ফিরাইয়া দিতে লজ্জাবোধ করে, সুবহানাল্লাহ। রব তাদের হাতগুলো ফিরাইয়া দেয় না, ওই মানুষগুলো চাইতে দেরি হয়, রবের পক্ষ থেকে দিতে দেরি রব করেন না। রবের কাছে যদি আবদার করে, রব আমাকে এটা দিতেই হবে, রব দিয়াই দেয়, সুবহানাল্লাহ। মালিকের সাথে তার সম্পর্কটা অনেক বেশি, মালিকের সাথে তার সংযুক্ততা অনেক গভীর। আপনার আমার ডিস্টেন্স আছে মালিকের সাথে, রবের সাথে আপনার আমার ডিস্টেন্সটা অনেক দূরত্ব, কিন্তু ওই মানুষগুলোর দূরত্ব এত বেশি নয়, ওই মানুষগুলো রবের একেবারে কাছাকাছি। সম্মানিত হাজিরিন, এজন্য রমজান যেন আমাদেরকে বলে, আমি চলে যাই, কিন্তু তোমরা ভুলে যেও না তাহাজ্জুদ নামাজকে, তোমরা ভুলে যেও না। 11 মাস যেন তোমরা তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকো। সম্মানিত হাজিরিন, এই জুমাতুল বিদা যখন আসতো, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন ওনারা কান্নায় ভেঙে পড়তেন, কান্নার রোল পড়ে যেত যে মাহে রমাদান চলে যাচ্ছে। মাহে রমাদানের জন্য সাহাবায়ে কেরাম 6 মাস আগ থেকেই প্রস্তুতি গ্রহণ করতেন। কোন কোন বর্ণনায় 1 রমজান থেকে আরেক রমজান পর্যন্ত অপেক্ষা করতেন কখন মাহে রমাদান আসবে। আর আপনি আর আমি মাহে রমাদান আসলে আমাদের মার্কেটের হিড়িক পড়ে যায়, আমরা মার্কেট কেমনে করব সেই ধান্দায় বিভোর থাকি, ঠিক কিনা? নিজের চিন্তা আমরা করি না। মার্কেটে যান, গিয়ে দেখেন পা দেওয়ার মতো জায়গা নাই, পা দেওয়ার মতো জায়গা নাই, অথচ কোন দিক দিয়া লাইলাতুল কদর চলে যায়, কোন দিক দিয়া রমাদান চলে যাচ্ছে, এই মানুষগুলোর খবর নাই, তাদের হৃদয়ের খবর নাই। মনে হয় এরা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল কিছু হায়াত নিয়ে আসছে, যে একেবারে বইলা দিছে আর কি, যে এত বছর বাঁচবা, সমস্যা নাই, আরো চলতে থাকো, ঠিক কিনা? একটু চিন্তা ভাবনা করে না, একটু চিন্তা আমাদের মধ্যে আসে না। আমরা মাহে রমাদান চলে যায় আর আমরা ফুটানি দেখাই, আমি মার্কেট করছি 10,000, আমি মার্কেট করছি 15,000, আমি মার্কেট করছি 20,000। আরে মিয়া, তোমার 20,000, 15,000, 25,000, 50,000 মার্কেটে কি হবে? তুমি যদি ঈদের দিন আল্লাহর কাছে চলে যাও, ঈদের দিন যদি তোমাকে খুঁজে পাওয়া না যায়, তোমার 50,000 মার্কেটে কি আসে যায় বলো? তোমার 50,000 মার্কেটে কি আসে যায়? তুমি যেই সময়টা ব্যয় করেছো মার্কেটের পিছনে, ওই সময়টা যদি রবের কাছে দাঁড়িয়ে থাকতা, রবকে সেজদা দিয়ে বলতা, রব জীবনের অন্তিম সময় থেকে এতটুকুন সময় আমার কাছ থেকে হারিয়ে যাচ্ছে, তোমার কাছে, তোমার দরবারে এসে তোমাকে ডাকলাম,
রব এই সময়টাকে তুমি কবুল করে নিও। সম্মানিত হাজিরিন, ওই 50,000 মার্কেটের চাইতে তোমার রবকে দাঁড়িয়ে, তোমার রবের জন্য দাঁড়িয়ে থাকা, এটা তোমার জন্য 1000 গুণ বেশি কল্যাণকর ছিল। ঠিক না? আমরা মানুষ ভুলে যাই বারবার, ভুলে যাই বারবার, ভুলে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করুন, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তেলাওয়াত করেছি সূরাতুল কদর। আল্লাহ তাআলা এই মাহে রমাদানে আমাদের জন্য একটা বড় ইহসান করেছেন, সেটা হলো কোরআন আমাদের জন্য মাহে রমাদানে আল্লাহ তাআলা নাযিল করেছেন। আমরা মানুষ কতটা নিমক হারাম হতে পারি, আমরা মানুষ কতটা নিমক হারাম হতে পারি। আগে দেখতাম রমজান মাস আসলে গুনগুন আওয়াজ শোনা যেত, বাড়িগুলা থেকে গুনগুন আওয়াজ হতো। মসজিদগুলো মুরব্বীরা কোরআন পড়তে পারতো না, তারপরেও কোরআন নিয়ে বসে থাকতো, চেষ্টা করতো কোরআন কিভাবে পড়া যায়, চেষ্টা চালাতো। তো এখন কিসের ধান্দায় বিমূঢ় হয়ে আছে মানুষ জানি না, কোরআন এরা পড়তে চায় না। যদি জিজ্ঞাসা করা হয় মাহে রমাদানকে কেন্দ্র করে আপনি কয় পৃষ্ঠা কোরআন শরীফ পড়ছেন, খতম তো দূরের কথা, যদি পৃষ্ঠার কথাও জিগায় এমনও পাওয়া যাবে মানুষ যে কইব আমি কোরআন শরীফ এখনো খুইলেই দেখি নাই। ঠিক কিনা? মানুষ খুঁজে পাওয়া যাবে। অথচ মাহে রমাদানের তো অন্যতম হক হচ্ছে কোরআন তেলাওয়াত করা। এই কোরআনের কারণেই মাহে রমাদানকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, একটা ছোট্ট ওয়াকিয়া আপনাদের কাছে শোনাই। এক আল্লাহর বান্দা, তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকালের পর তার কবর থেকে খুশবু ছড়াতে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিনের একজন মুখলিস বান্দা, তিনি ওই কবরের সামনে পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, তিনি ওই খুশবু, তার ঘ্রাণ নাকে আসছিল। তিনি দেখতেছিলেন এই খুশবুটা যদি অনেক দিন পর্যন্ত ছড়িয়ে যায় এলাকাতে, তখন মানুষগুলো এই জায়গা থেকে মাটিগুলো সরিয়ে ফেলবে। মানুষ সরিয়ে ফেলবে জায়গা থেকে মাটিগুলো। বিভিন্ন জন বিভিন্ন ভাবে এটাকে ইউজ করার চেষ্টা করবে। কেউ বরকত মনে করে এটাকে পূজা করা শুরু করবে, সেজদা দেওয়া শুরু করবে। আমাদের মানুষের অবস্থানটা তো ভিন্ন। আল্লাহর বান্দা তিনি জিজ্ঞাসা করলেন এটা কার কবর, খোঁজ নেওয়ার চেষ্টা করলেন। খোঁজ নিয়ে ওনার পরিবার পর্যন্ত গেলেন, জিজ্ঞাসা করলেন ওনার কি এমন স্পেশাল আমল ছিল যে স্পেশাল আমলের কারণে আজকে ওনার কবরের সামনে দাঁড়ালে একটা সুঘ্রাণ অনুভব করা যায়, একটা সুন্দর শান্তিময় আবা অনুভব করা যায়। এর কারণ তাকে প্রশ্ন করা হয়েছে, পরিবার থেকে জানানো হয়েছে এমন কোনো আমল জানা নাই, এমন কোন আমল আমাদের জানা নাই যে সে এমন কি আমল করত। তবে একটা আমল প্রতিনিয়ত সে করত, সেটা হলো সে কখনো কোরআন পড়তে জানতো না। কি করতে জানতো না? কোরআন সহি করে পড়তে জানতো না, কিন্তু কোরআনকে তাজিম করে, কোরআনকে সম্মান করে, কোরআনকে হাতে নিয়ে প্রতিদিন কোরআনের যে হরফগুলো আছে হরফগুলার উপরে আঙ্গুলগুলা ভুলাইতো আর চোখের পানিগুলো ফালাইতো আর রবকে বলতো, মালিক আমি পড়তে জানি না কিন্তু চেষ্টা করি তোমার কোরআন পড়ার জন্য। প্রতিনিয়ত দেখতাম ফজরের পর থেকে নিয়ে অনেকক্ষণ পর্যন্ত এই হরফগুলোর উপর আঙ্গুল ভুলাইতো। তিনি প্রশ্ন করলেন ওই কোরআন শরীফের নুসখাটা কি আছে? বলে হ্যাঁ, ওই কোরআন শরীফের নুসখাটা আছে। উনি দেখলেন কোরআন শরীফের নুসখার মধ্যে উনি যে আঙ্গুল ভুলাইছেন, আঙ্গুল ভুলাইতে ওইটার নিচ দিয়া আঙ্গুল ভুলানোর কারণে ওই লাইনের নিচ দিয়া দাগ পড়ে গিয়েছে, দাগ হয়ে গিয়েছে। আর ওনার চোখের পানিগুলো পাতায় পড়ার কারণে পাতাগুলো স্যাঁতসেঁতে হয়েছে। তার পরিবার থেকে জানানো হয়েছে উনি এইভাবে কতবার যে কোরআন খতম করেছেন আল্লাহু আলাম। কোরআনকে এতটুকুন সম্মান করার কারণে, এতটুকুন ইজ্জত করার কারণে, এতটুকুন তাজিম করার কারণে আল্লাহর বান্দা বলতেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার এই আমলটা পছন্দনীয় হয়েছে। এই আমলটা পছন্দনীয় হওয়ার কারণে রব তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। আমরা মুসলমান, মাহে রমাদান চলে গেল, এখনো পর্যন্ত কোরআন খুলে দেখতে পারি নাই। আফসোস করা দরকার, আফসোস করা দরকার, আফসোস করা দরকার।
আমি এখনো কোরআন খুলে দেখতে পারি। সম্মানিত হাজিরিন, পৃথিবী থাকার জায়গা না, পৃথিবী থাকার জায়গা না। দাম্ভিক লোক পৃথিবীতে এসেছে, থাকতে পারে নাই, চলে গিয়েছে। পৃথিবীতে থাকতে পারবে না, এজন্য পৃথিবী থেকে চলে যাওয়ার আগে আগে নিজেদেরকে কিছু সামান জোগাড় করে যাওয়া দরকার, যে সামানগুলো নিয়ে কবরে যাওয়া যাবে, যে সামানগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো ভাবে আমাদেরকে মাফ করে দিবে। আরে আমরা তো কিছু কিছু মানুষ তো এমন আছে, রবের কাছে চাইতেও তাদের লজ্জা লাগে। কত বড় আহম্মক আর কত বড় ব্যাককল! আরে বেটা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহু তাআলা আলাইহিম আজমাইন জুতার ফিতা যদি ছিঁড়া যেত, জুতার ফিতা ছিঁড়া গেলে আগে 2 রাকাত নামাজ পড়তো, নামাজ পড়ে রবের কাছে মুনাজাতে বলতো, রব আমার জুতার ফিতা ছিঁড়া গেছে, ফিতা কেনার টাকা নাই, ফিতা কিনতে পারবো না। রবকে আগে বলতো, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আর আমরা তো রবের কাছে চাইবো তো দূরের কথা, নামাজে তো চাই না, নামাজে তো চাই, চাওয়ার অভ্যাস আমাদের কখনো তৈরি হয় নাই, আমরা চাইতেও জানি না নামাজে, নামাজের বাহিরেও কখনো প্রয়োজন হলে। এমন কয়জন মানুষ আছে যে আগে 2 রাকাত নামাজ পড়ে রবের কাছে বলছে, তারপরে এর আয়োজনের জন্য করেছে। অথচ সাহাবায়ে কেরামদের আমল ছিল, সাহাবায়ে কেরাম কোনো প্রয়োজনে আগে রবকে বলতেন, তারপরে এটার ব্যবস্থা বাহির থেকে হতো। সুবহানাল্লাহ। আসমান থেকে যদি ব্যবস্থা হয়ে যায়, আসমান থেকে যদি ব্যবস্থা হয়ে যায়, পৃথিবীর কোন মানুষ কি সেটা ধরে রাখতে পারে? পৃথিবীর কোন মানুষ সেটা ধরে রাখতে পারে? আমাদের ওস্তাদরা বলতো, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় যখন আমরা পড়ি, দারুন নাজাতে দেখা যায় 1200 স্টুডেন্ট যদি এসএসসি পরীক্ষা দেয়, 800ই পায় এ প্লাস। 800ই পায় কি? এ প্লাস। সম্মানিত হাজিরিন, আমার ওস্তাদরা বলতো, এটা শুধুমাত্র আমার ছাত্রদের চোখের বাণী। ওরা তো এ প্লাস, শিক্ষক দিবে চিন্তা করে না, আমার ছাত্ররা চিন্তা করে রবের পক্ষ থেকে যদি এ প্লাস মঞ্জুর করানো যায়, রব যদি এ প্লাস নিশ্চিত করে দেয়, তাহলে পৃথিবীর কোনো এক্সামিনার ওই জায়গাতে ওইটা কখনো ঠেকাইতে পারে? আমাদেরকে বলতো, তোমরা কিয়ামুল লাইলে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে দাঁড়িয়ে রবের কাছে বলো, রব যেন তোমাদের রেজাল্ট গুলো ভালো করে দেয়। রবের কাছে বলো তোমার কি কি দরকার। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের এমন কোন ইউনিভার্সিটি খুঁজে পাওয়া যাবে না যে ইউনিভার্সিটিতে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার স্টুডেন্ট নাই। এমন কোন ইউনিভার্সিটি বাংলাদেশে নাই। মেডিকেল বলেন, বুয়েট বলেন, চুয়েট বলেন, কুয়েট বলেন, ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, এভরি ইউনিভার্সিটি, প্রত্যেক ইউনিভার্সিটিতে নাজাতের স্টুডেন্ট খুঁজে পাওয়া যায়। ইভেন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর যারা, এদের মাথা তো হ্যাং হয়ে গেছে যে মাদ্রাসার স্টুডেন্টরা ঢাকা ইউনিভার্সিটির টপ র্যাঙ্কিং এ কিভাবে আসে। এরা তো এমন এমন মন্তব্য করেছে যে এখন ঢাকা ইউনিভার্সিটির দিকে তাকাইলে মনে হয় এটা উন্নত মানের মাদ্রাসা। আমরা শান্তি অনুভব করি যে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় আমাদের ভাইয়েরা ঢাকা ইউনিভার্সিটি থেকে তারা তাদের ইজ্জত আব্রু যেভাবে মাদ্রাসাতে চলেছে, সেভাবে ঢাকা ইউনিভার্সিটিও চলছে। এটা আমাদের জন্য সুসংবাদ। সম্মানিত হাজিরিন, এই জন্য সবকিছুর আগে রবের কাছে বলা দরকার, ঠিক কিনা? সবকিছুর আগে রবের কাছে বলা দরকার। রবের কাছে চাওয়ার অভ্যাস করেন, রবের কাছে চাওয়ার অভ্যাস করেন। আরে মানুষের কাছে, একজন সাধারণ মানুষের কাছে আপনার 1000 টাকা দরকার, আপনি যদি আউলিয়া ভাইয়ের কাছে আয়া বলেন, ভাই আমার 1000 টাকা দেন, একবার কইলেন, 2 বার কইলেন, 3 বার কইলেন, 4 বার কইলেন, 5 বারের সময় তো বিরক্ত হয়েও দিন, ঠিক কিনা? কথা বোঝা না? বিরক্ত হয়ে দিবে না? বিরক্ত হবে, কিন্তু রব তো জানায়া দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা তো, রব তো আগে থেকেই বলেছেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা রবকে বলে, রব আপনি পৃথিবীতে মানুষ পাঠাবেন, ওরা পৃথিবীতে গিয়ে ফাসাদ তৈরি করবে, ওরা পৃথিবীতে গিয়ে মারামারিতে লিপ্ত হবে, হানাহানিতে লিপ্ত হবে, কাটাকাটিতে লিপ্ত হবে। আপনার মানুষ বানানোর দরকার নাই, আমরাই আছি আপনার ইবাদতের জন্য, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, অতএব মানুষ পাঠানোর দরকার নাই। রব যখন দেখে বান্দা আল্লাহর কাছে চায়, মালিক আমার এটা দরকার, আমাকে এটা দান করো, যখন মালিকের কাছে বান্দা চায়, রব ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা তোরা না বলেছিলি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠানোর দরকার নাই? আমি তো বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা যা জানোস না,
আমার এমন কিছু বান্দা আছে এরা সব সময় আমার কাছে চাইতে ভালোবাসে, আর রবের কাছে চাইলে রব কখনো বিরক্ত হয় না, বরং রব বান্দার প্রতি বেশি খুশি হয়ে যায়। রবের কাছে চাইলে রব খুশি হয়, বিরক্ত হয় না। মানুষ বিরক্ত হয়, কিন্তু রবের কাছে চাইলে রব খুশি হয়। কথা বোঝাতে পেরেছি? কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত হাজিরিন, এজন্য রবের কাছে চাওয়ার অভ্যাস করা যাবে তো ইনশাআল্লাহ? চাওয়ার অভ্যাস করা যাবে তো ইনশাআল্লাহ? আরে ভাই, আমি তো যখনই হাত তুলি আমার বাবা মায়ের জন্য দোয়া করতে আমি কখনো ভুলি না, কখনো ভুলি নাই, কখনো না। আমি যখনই হাত তুলি তখনই আমার বাবা মায়ের জন্য দোয়া করি। কেন আপনি হাত তুলবেন না? আপনার বাবা মায়ের অবদানের জন্যই তো আপনি এসেছেন দুনিয়াতে, তাই নয় কি? তাদের জন্য তো দোয়া করা দরকার। সম্মানিত হাজিরিন, এজন্য রবের কাছে চাওয়ার অভ্যাস করব আমরা ইনশাআল্লাহ। রব্বে কারীম বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই মাহে রমাদানে আল্লাহ তাআলা আমাদের জন্য স্পেশাল একটি রজনী রেখেছেন। ওই রজনীটির নাম হচ্ছে লাইলাতুল কদর। ওই রজনীটির নাম কি? লাইলাতুল কদর। এই রজনী সম্পর্কে আয়াতে কারিমায় বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা এমন একটা রজনী, যেই রজনীটা হাজার মাসের চাইতেও উত্তম, যেই রজনী হাজার মাসের চাইতেও উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, তানাজ্জালুল মালাইকা ফেরেশতারা এই রজনীতে তানাজ্জাল নাজিল হয় পৃথিবীতে। ওয়ার রূহ, যিনি এই ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাম, তিনি সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে জমিনের মধ্যে বিচরণ করেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ফজর পর্যন্ত এই ফেরেশতারা বান্দাদের জন্য শান্তির বার্তা দিতে থাকে, শান্তির আহ্বান জানাতে থাকে। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো বেজর রজনীগুলোতে। মাহে রমাদানের শেষের দশকে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। শেষের দশকগুলোর মধ্যে প্রায় 3টি দিন আমাদের কাছ থেকে চলে গেছে, 4টি দিন আমাদের কাছ থেকে চলে গেছে। 21, 23, 25, 3 দিন চলে গেছে। আমরা ভারত উপমহাদেশ সহ পৃথিবীর সব জায়গায় 27তম রজনীতে লাইলাতুল কদর আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয়, ঠিক কিনা? বলতে পারেন, হুজুর যদি লাইলাতুল কদর শেষের দশকেই হয় তাহলে আমরা কেন 27তম রজনীতে আনুষ্ঠানিকভাবে উদযাপন করি? এর কারণ হলো আবু দাউদ শরীফের 1386 নম্বর হাদিসে মুবারাকার মধ্যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতুল কদর ক্বালা লাইলাতুল কদরি লাইলাতু 27। লাইলাতুল কদর হলো 27তম রজনীতে। সুবহানাল্লাহ। হাদিসে স্পষ্ট করে 27তম রজনীর কথা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। এজন্য আমাদের পূর্বের যে হাদিসগুলো ছিল 21, 23 এবং 25-এর ব্যাপারে যে হাদিসগুলো এসেছে, এই হাদিসগুলো আগে এসেছে। 27তমর কথা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার আগে বলেছেন। এজন্য 27তম রজনীকে ওলামায়ে কেরাম বলেছেন 27তম রজনীতে হওয়ার সম্ভাবনা বেশি। তোমরা 27তম রজনীতে বেশি ইবাদত করবা, তার অর্থ এই নয় যে বাকি রজনীগুলো বলছে এই রজনীগুলো ছেড়ে দিবেন না। ওই রজনীগুলো যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ওগুলোও সহিহ, এজন্য ওই রজনীগুলোতে আমরা ইবাদত করব অবশ্যই, এবং 27তম রজনীতে বেশি ইবাদত করব। কথা কি বোঝাতে পেরেছি? আমরা কেন 27তম রজনীতে উদযাপন করি এর দলিল কি আছে? জোরে বলেন, আছে? আমি আবার বলছি, হাদিসটা কোট করবেন, আপনি গিয়ে মোবাইলে চেক করবেন আসলে ঠিক আছে কিনা, হুজুরে সাফা মারছে কিনা। সম্মানিত হাজিরেন, আবু দাউদ শরীফের 1386 নম্বর হাদিস। কোন কিতাবের? জোরে বলেন।
আবু দাউদ। সিয়াসিত্তার একটা অন্যতম হাদিসের নাম হচ্ছে আবু দাউদ। সিয়াসিত্তার একটা অন্যতম হাদিসের কিতাবের নাম কি? আবু দাউদ। কত নম্বর হাদিস? 1386। 1386 আবু দাউদ শরীফের 1386। তাহলে আমরা যে 27তম রজনীতে লাইলাতুল কদর উদযাপন করি, আমরা আন্দাজে উদযাপন করি না। আমরা এই হাদিসের উপরে ভিত্তি করে, এই হাদিসটা আরো 10টা কিতাবে এসেছে, 10 জন রাবি থেকে বর্ণিত হয়েছে, যার কারণে এই হাদিসকে হাদিসে মুতাওয়াতিরের পর্যায়ে ধরে নেওয়া যায়। সম্মানিত হাজিরিন, তাহলে আগামীকালই তো নাকি? আগামীকাল না লাইলাতুল কদর? আগামীকালকের রজনী লাইলাতুল কদর। আমরা অবশ্যই অন্যান্য যে রজনীগুলোতে যা ইবাদত করেছি, আগামীকালকের রজনীতে তার চাইতে বেশি ইবাদত রবের কাছে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ইতিকাফকারীদের জন্য দুই একটা কথা বলে শেষ করছি। যেহেতু জুমাতুল বিদা, যারা ইতিকাফে বসেছে, ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা। কি অর্থ? অবস্থান করা। এখন সরকারের কাছ থেকে কোনো কিছু দাবি দাওয়া আদায় করতে চাই, বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে ধরেন আপনার বেতন বাড়ানো দরকার, সরকারি বেতন বাড়ানোর জন্য ওনারা কি করেন? কতগুলো দাবি উপস্থাপন করেন। দাবি যদি আদায় না হয় তখন অনশন করেন, ঠিক কিনা? অনশন করেন। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত অনশনে লিপ্ত থাকে। যখন দাবি আদায় হয়ে যায় তখন অনশন ছেড়ে দেয়। ঠিক ইতিকাফ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাবি আদায়ের জন্য মসজিদে অবস্থান করা। দাবিটা কি? দাবি হলো, হে রব, বিশ্ব জগতের সরকার যিনি, গোটা পৃথিবীর সরকার যিনি, ওই সরকারের কাছে দাবি আদায়ের জন্য মসজিদে অবস্থান করে যতক্ষণ পর্যন্ত রব আপনি আমাকে ক্ষমা না করছেন ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ থেকে বিদায় নেব। যতক্ষণ মাপ না করছেন, রমজানও বিদায় হয়ে যায়, রমজানের বিদায়ের সাথে ইতিকাফও বিদায় হয়ে যায়। কথা বুঝাইতে পারছি? তার মানে এই রমজানে যারা ইতিকাফ করে, রব তাদের জন্য ক্ষমার ঘোষণা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কথা বোঝাতে পেরেছি? এজন্য ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। যারা ইতিকাফে বসেছে সারা পৃথিবীতে, আমরা সকলের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন সকলের ইতিকাফগুলা কবুল করে নেয়। জোরে বলেন আমিন। লাস্ট কথা, সাদাকাতুল ফিতর। এই মাহে রমাদান আমাদেরকে সাদাকার অভ্যাস শিখিয়ে দিয়ে গিয়েছে, ঠিক না? সাদাকার অভ্যাস। আপনি মাহে রমাদানে যেমনি করে সাদাকার অভ্যাস করেছেন, কিছু কিছু মানুষ এমন ছিল যারা কখনো তার দরবারে কেউ এসেছে তাকে ফেরত দেয় নাই, তাকে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করেছে মাহে রমাদানের আজমতের কারণে, ঠিক না? তাকে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করেছে। এই যে আপনার দেওয়ার অভ্যাস তৈরি হয়েছে, এটা শুধু রমজান পর্যন্ত আমরা সীমাবদ্ধ রাখবো না, এটা রমজানের পরেও এই সাদাকা আমরা দেওয়া অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সাদাকাতুল ফিতর অবশ্যই ঈদের আগে, ঈদের নামাজের আগে আদায় করতে হয়। ঈদের নামাজের আগে আদায় করতে হয়। যদি সাদাকাতুল ফিতর কেউ ঈদের পরে দেয়, ঈদের পরে দেওয়ার চেষ্টা করে, তাহলে অবশ্যই সেটা সাদাকাতুল ফিতর হবে না, সেটা সাধারণ দানের সাথে সংযুক্ত হবে, সেটা সাদাকাতুল ফিতর হয় না। সাদাকাতুল ফিতর কেন দেওয়া হয়েছে? সাদাকাতুল ফিতর এই জন্য আল্লাহর পক্ষ থেকে আইন করা হয়েছে, আপনি আর আমি ঈদের দিন আপনার ঘরে ভালো ভালো খাবার রান্না হবে, আপনার ঘরে নুডলস রান্না হবে, আপনার ঘরে গরুর মাংস রান্না হবে, সেমাই রান্না হবে। আপনার আশেপাশের প্রতিবেশী যারা আছে গরিব দুঃখী, তাদের নাকে গ্রান যাবে, তারা ধুকে ধুকে কাঁদবে, আপনি আনন্দে আত্মহারা হয়ে ঘুরবেন। ইসলাম কখনো এটাকে সাপোর্ট করে? তাদের ঘরে খাবার পৌঁছে দাও। খাবার পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে এই সাদাকাতুল ফিতর। কথা বুঝাইতে পারছি? এই সাদাকাতুল ফিতর হলো ঈদের দিন যেন ঈদের আনন্দটা সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া যায়। ধনী গরিব সবাই যেন প্রত্যেকের ঘরে যেন ভালো খাবার রান্না হয়। কথা বুঝাইতে পারছি? এই জন্য আমরা বলি সাদাকাতুল ফিতর 115 টাকা দিয়েন না, বেশি দেন মিয়া, বেশি দেন। 115 টাকা আপনি এত কিপটা কেন, এত সংকীর্ণ কেন? আপনার সাদাকাতুল ফিতর আপনি আপনার সামর্থ্য অনুযায়ী বেশি করে দেন। আপনার নিকটাত্মীয় যারা আছে তাদেরকে বেশি বেশি দেন, তারা যেন তাদের বিবি বাচ্চা নিয়ে ঠিক মতো
ঈদের দিন ঈদ ঠিক মতো উদযাপন করতে পারে, এই জন্য তাদেরকে সহযোগিতা করেন। 115 টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। আমরা তো মাইন্ডাসি ভাই বইরা 115 টাকা দেয়, ঠিক কিনা? 115 টাকা কয়ে দিছে, এই জন্য 115ই দিব, এর বেশি একটাও দেয় না। আহা, বাঙালি মানুষের হৃদয় অত্যন্ত সংকীর্ণ, শুধু সংকীর্ণ না, অনেক বেশি সংকীর্ণ। কষ্ট পাইছেন আপনারা? কষ্ট পাইলে কিছু করার নাই, কষ্ট পাইলে কিছু করার নাই। আরে আসমানের চাপ যখন আসে তখন এই জমিনের চাপ এগুলো কিছু না, কথা ঠিক কিনা? দেখেন না হুজুররা যে জেলো যায় বয়ে গেছে, কিসের কারণে? আসমানের চাপে। জমিনের চাপ কি বইটা? সম্মানিত হাজিরিন, সাদাকাতুল ফিতর বেশি বেশি দিবেন, বাড়ায়া বাড়ায়া দিবেন। দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আর অল্প কয়েকদিন আছে, আর পাইবেন না। এই রমজান, আগামী রমজান পাইলে না। যদি আগে 115 টাকা দিচ্ছেন, এখন আরো বেশি দিবেন। এটার লগে আরো 100 টাকা বাড়াইবেন, আরো 100 টাকা বাড়ায়া দিব, কমায়া দিতাম গিয়ে। কথা বুঝাইতে পারছি? কষ্ট হয়েছেন আপনারা? বাড়ায় দেওয়া কোন এমন অনেকে কষ্ট হয়েছে, কষ্ট হয়েছেন? আরে যারা পারবে না সাদাকাতুল ফিতর তো তারাই নিবে, যারা দিতে পারবে না তাদের জন্যই তো সাদাকাতুল ফিতর তারা নিবে। আপনি দিতে পারবেন বিদায় তো আপনার উপরে এই বিধান নাজিল হয়েছে। কথা বুঝাইতে পারছি? যারা একেবারে গরিব, একেবারে মিসকিন, এদের জন্য সাদাকাতুল ফিতর ওয়াজিব না। যারা একেবারে মিসকিন, এদের জন্য দেওয়া ওয়াজিব না। আপনি দেওয়ার সামর্থ্য রাখেন, আপনার জন্য দেওয়া ওয়াজিব। কথা বুঝাইতে পারছি? এই মাসে আল্লাহর পক্ষ থেকে নিতে হবে, মানুষকে দিতে হবে। আল্লাহর পক্ষ থেকে নিতে হবে, মানুষকে দিতে হবে। আপনি দেখবেন আপনার হৃদয়ে অন্যকে দেওয়ার মাধ্যমে আপনার হৃদয়ে যদি প্রশান্তি তৈরি হয়, আপনি প্রকৃত মানুষ হতে পেরেছেন। আপনি প্রকৃত মানুষ হতে পেরেছেন। অন্যকে দেওয়ায় আত্মতৃপ্তি গ্রহণ করা, অন্যের খাবারে অন্যকে খাওয়িয়ে নিজে যখন আত্মতৃপ্তি অর্জন হবে, আমি আমার খাবার থেকে আরেকজনকে খাবার প্রদান করতে পারলাম, আত্মতৃপ্তি গ্রহণ করা, তখন নিজের মধ্যে একটা শান্তি অনুভব হবে। আপনি প্রকৃত মানুষ হয়েছেন, আপনি প্রকৃত মানুষ হয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। জুমাতুল বিদা দেখে সময় বেশি নিলাম, আর হয়তো আগামী বছর আমি বাঁচবো এটার কোনো গ্যারান্টি আছে না। হয়তো আমার এই কথাগুলা আপনাদের এই মসজিদের শেষ রমজানের শেষ কথা হয়ে যেতে পারে। হয়তো বা আমার কথাগুলো আপনাদের কানে কানে ভাসবে, বাতাসে বাতাসে ভাসবে, আমি হয়তো থাকবো না, আমার কথাগুলো ভাসবে। এজন্য বললাম, কেউ কষ্ট নেবেন না, খাওন দাওন তো নাই, আর কষ্ট নেবেন না, আল্লাহর রাস্তায় মাফ করবেন। তো এই কথাগুলো বললাম আল্লাহর জন্য বলেছি, বিশ্বাস করেন। সবগুলো কথা, একটা কথাও নিজের থেকে বলি নাই, সবগুলো কথা আল্লাহর সন্তুষ্টির জন্য বলেছি। আল্লাহ তাআলা যেন একটা কথাও একজন মানুষের হৃদয়েও যদি দাগ কাটে, একজন মানুষও যদি এই কথাগুলোর মাধ্যমে উপকৃত হয়, অন্তত পক্ষে আল্লাহর দরবারে বলতে পারবো, রব, আমি বলেছিলাম আমার কথার কারণে একজন মানুষ হলেও এই কথাগুলো মেনেছে, শুনেছে, আপনার কোরআনের বাণীগুলো বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া আমরা পৌঁছে দিয়েছি।